ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাসরিন জাহান বলছি ট্রাভেল উইথ জাহান থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমরা লেক জর্জে গিয়েছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন থেকেই ভাবছিলাম কোথাও যেয়ে 2-1 দিন থেকে আসব। নিউ ইয়র্কের আশেপাশে সব জায়গাগুলো অ্যাকচুয়ালি ঘুরে দেখা হয়ে গিয়েছে এবং যেতে দূরেও কোথাও যেতে মন চাচ্ছিল না। তো ভাবলাম যে আমরা লেক জর্জে যাই। লেক জর্জে যাওয়ার ডিসিশনটা ছিল এই জন্য যে লেক জর্জ আমাদের বাসা থেকে মোটামুটি কাছে এবং যেহেতু কোথাও যেতে ইচ্ছে করছে এবং যে 1-2 দিন থাকার ইচ্ছে, সেহেতু লেক জর্জে আমরা বেছে নিলাম। ভালো লেগেছে। আগের আমার ভিডিও আছে লেক জর্জের উপরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরও আমি এবারে আমাদের কীরকম অভিজ্ঞতা হলো, আমরা কি করলাম, তার উপরে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যেহেতু হুট করে এসেছি, যেহেতু ভালো হোটেল নেওয়া হয়নি। প্রথমত 5 স্টার হোটেল একটাই এখানে রয়েছে, যেটা আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ছিলাম, এবং ওটার ভাড়া এখন অনেক হাই, প্লাস ভালো রুম পাওয়া যায়নি। এই জন্য এই হোটেলটা ভাড়া নিয়ে আমাদের রুমে সমস্ত ফর্মালিটি শেষ করে জিনিসপত্র রেখে বেরিয়ে গেলাম একটু হেঁটে দেখতে। যেহেতু হঠাৎ করে আসা, সেহেতু ওয়েদারটাও ভালো ছিল না, বৃষ্টি ছিল, একটু স্যাঁতস্যাঁতে ভাব ছিল। এই জন্য টুরিস্ট আছে, বাট কেন জানি আমরা যেদিন আসলাম সেদিন দেখা গেল যে বেশি একটা টুরিস্ট রাস্তায় দেখা যাচ্ছিল না। বাট আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গাটা এত সুন্দর যে এখানে কোনো টুরিস্ট না থাকলেও এমনি হাঁটতেও অনেক ভালো লাগে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভবনটা, এটি হচ্ছে লেক জর্জ এলাকার হাই স্কুল। অনেক সুন্দর। আগের বার আসছিলাম যখন, তখন এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, কোথায় দেখা যায়নি ভালো করে। সুন্দর এই পরিবেশে হাঁটতে ভালোই লাগছে, যদিও এবার আমাদের হোটেলটা অনেক দূরেই। আমরা তারপরে বেরিয়ে গেলাম এবং চারদিকে সৌন্দর্য উপভোগ করছি। হাঁটতে ভালো লাগছে। মনে হচ্ছিল যে আমাদের কোলাহলপূর্ণ নিউ ইয়র্ক সিটি থেকে একটু নিউ ইয়র্কের আপস্টেটের দিকে নীরব পরিবেশে 2 দিন থাকি। যেহেতু এই উদ্দেশ্যে এসেছি, সেহেতু নীরব পরিবেশে অনেক ভালোই লেগেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখানকার একটি গ্রোসারি স্টোরে। এই জায়গা থেকে আমার বাচ্চাদের জন্য চিপস, জুস এবং কিছু পানি নিয়ে যাব। এই জন্য এখানে আসা। আগেরবারও আমরা এখান থেকে অনেক শপিং করেছিলাম। মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এই গ্রোসারিতে। তারপরে রাতের বেলা আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে বেরিয়ে গেল এই লেক জর্জের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। যাবার পথে একটি মালবাহী ট্রেন দেখা যাচ্ছে। লেক জর্জে আপনারা চাইলে ট্রেন দিয়েও আসতে পারেন। আমাদের নিউ ইয়র্ক সিটির পেন স্টেশন থেকে ট্রেন আসে এবং ট্রেনগুলো অনেক সুন্দর। আমরা লাস্ট টাইমে এসেছি। সুন্দর জায়গা। আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে কি করব, বৃষ্টি, গুড়ি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া যাবে না, যেহেতু লেক জর্জে বহুত অ্যাক্টিভিটিস প্লেস রয়েছে, সেহেতু সবগুলোতেই গেলে ভিজে যাব। তাই ভাবলাম যে আমরা সামনে গলফ একটি স্পট রয়েছে, সেখানে আইসক্রিম অনেক মজা, শুনেছি, ইউটিউবে দেখেছিলাম, তাই চলে আসলাম আইসক্রিম খেতে এবং এই টুরিস্ট স্পটটা দেখতে। কিন্তু এখানে এসে আমাদের অভিজ্ঞতা খুবই বাজে হলো। এখানকার যারা কাজ করে, এটার তত্ত্বাবধানে যারা রয়েছেন, তাদের আচার আচরণ অনেক খারাপ। মোটামুটি তাদের আমরা যেহেতু এখানে কোনো অ্যাক্টিভিটি করব না সেই কথা শুনে তারা খুব আচরণটা অন্যরকম করা শুরু করলো, যার জন্য আমাদের আর এখান থেকে আইসক্রিম খাওয়া হলো না। আমরা চলে গেলাম অন্য জায়গাগুলো ঘুরে দেখতে। বাট এখানে দেখার মতো তেমন কিছু ছিলও না, অ্যাক্টিভিটির মতো তেমন কিছুই না। আর বৃষ্টিতে ভিজে গল্ফ খেলার প্রয়োজনও নাই।
বৃষ্টিটা কিছুটা কমেছে, তাই আমরা গাড়ি নিয়ে আবার চলে আসলাম লেক জর্জের কাছে। এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, খাওয়া দাওয়া করব এবং কিছু শপিং করব। এই লেক জর্জে ক্রুজও যায়, আপনারা দেখতে পাচ্ছেন ক্রুজ, এটা দিয়ে আমরা লাস্ট টাইম ক্রুজে উঠেছিলাম। পুরা লেকটাই ঘুরে দেখানো হয়, অনেক সুন্দর। আমার আগের ভিডিওতে ক্রুজে কিভাবে উঠতে হয়, টিকিট কত, সমস্ত কিছুরই ডিটেলস রয়েছে। কার পার্ক করার চেষ্টা করছিলেন আমার হাজব্যান্ড, যেহেতু কোথাও পাচ্ছিলেন না সেহেতু আমরা সিগনালে নেমে গেলাম। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে কিছু শপিং করব, আর আমার হাজব্যান্ড চলে গেলেন হোটেলে কার পার্ক করে চলে আসবে। আমরা এখানে খাওয়া দাওয়া করব, আর ছোট একটি বাচ্চাদের পার্ক রয়েছে, সেটাতে নিয়ে যাব ছোট ছেলেকে। আর তার আগে চলে আসলাম, এটা অনেক পুরাতন একটি রেল স্টেশন, যা এখন সুবিনিয়ারের জন্য খোলা হয়েছে। এখানে অনেক ধরনের টয়। আমার ছোটো ছেলেটার একটি অভ্যাস ভালো, সে সব কিছু হাত দিয়ে দেখবে কিন্তু সব নিবে না, যেটা চয়েস হবে শুধু একটাই নিবে। সেই জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখছে কোনটা নিবে, কোনোটাই তার ভালো লাগছে না, শুধু ছোট ছোট কয়টা বলের একটা সেট নিল আর ঘুরে দেখছে। আর আমি ওখান থেকে আমার ছেলেদের জন্য, সামনে যেহেতু হ্যালোউইন, সেহেতু হ্যালোউইনেরকে সামনে রেখে 2টা গেঞ্জি নিয়ে নিলাম, ওরা যেন হ্যালোউইনের দিন পরতে পারে। তারপরে চলে আসলাম লেকের পাশে, বসে কিছু ছবি উঠালাম এবং অনেকক্ষণ বসে থাকলাম। এখানে বসে আমরা গল্প করলাম। আমি মনে হচ্ছিল আমাদের বাংলাদেশের নদীর কথা মনে করছিলাম। তারপরে চলে আসলাম আমরা, আর হোটেলে যেয়ে কী করবো, যেহেতু ঘুরতে আসছি সেজন্য আবার আমরা ডিসিশন নিলাম যে আমরা পুরোটা লেকের চতুর্দিক দিয়ে আমাদের গাড়ি নিয়ে ড্রাইভ করে দেখব আশেপাশের পরিবেশগুলো কেমন। আমরা যে যাচ্ছি আমাদের রাইট সাইডটাতে হচ্ছে লেক, আর লেফট সাইডে ছোট ছোট টিলার উপরে প্রাইভেট প্রপার্টি মাঝে মধ্যে দেখা যাচ্ছিল, কিছু ছোট ছোট হোটেল, এয়ারবিএনবি এগুলো, আর কিছু ছোট ছোট শহরও পড়ছিল। লেকটা বিশাল বড়, আমরা অনেক ড্রাইভ করছিলাম এবং কোনো ক্লান্তি লাগছিল না। সুন্দর ছোট ছোট পাহাড়, টিলা, পাশে লেক এবং মানুষের সুন্দর প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, মানুষের বাড়িঘরগুলো, এবং 2-1টা করে গাড়ি যাচ্ছিল। প্রথম ভেবেছিলাম যে হয়তো আমরাই যাব, বৃষ্টির দিন আমরাই হয়তো চতুর্দিকে ঘুরবো। এখন দেখা যাচ্ছে না, মানুষের প্রয়োজনও বের হয়েছে, কেউই যেহেতু কোথাও যেতে পারছে না সেহেতু লেকটাও ঘুরে দেখতে বেরিয়েছে। পূর্ণিমার রাতে যেমন গাছের ফাঁকা দিয়ে আকাশে দেখা যায়, সেভাবে আমরা যখন লেকের পাশ দিয়ে ঘুরছিলাম তখন সেম ওইভাবেই গাছের ফাঁক দিয়ে লেকটাকে দেখা যাচ্ছিল। লেকটাকে দেখতে ভালোই লেগেছে। আগেরবার যখন ক্রুজে ঘুরেছিলাম তখন যদিও ক্রুজের গাইড আমাদেরকে বলছিল কোনটা কার বাড়ি এগুলো দেখাচ্ছিল, বাট এবার আমরা হয়তো এটা জানতে পারছি না যে কোন বাড়িটা কার, এত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো, বাট ঘুরে দেখছি সেটা অনেক এনজয় করেছি।
আমরা 2 ঘন্টারও বেশি সময় ড্রাইভ করার পর আমার হাজব্যান্ড বলছে সুন্দর একটি স্পট দেখে চলো আমরা এখানে একটু গাড়ি থেকে বের হই, একটু রেস্ট নেই। কারণ অনেকক্ষণ ড্রাইভ করতে করতে অ্যাকচুয়ালি ওর অনেক কষ্ট হয়, যে কোনো মানুষেরই। লং টাইম ড্রাইভ করাটাও ভালো না। তারপর আমরা ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার মানে আমরা হোটেলের দিকে ব্যাক করছিলাম। যাওয়ার পথে ছোট্ট একটি শহর দেখলাম, যেখানে অনেক খাবারের দোকান রয়েছে, ছোট ছোট শপিং সেন্টার রয়েছে, ভালোই লাগছিল। কতগুলো মানুষ বিভিন্ন কালারের চুল কালার করে দাঁড়িয়েছিল, হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পেলাম। আর এখানে এসে এই চুলের কালার দেখতে যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে সিগন্যালগুলো চতুর্দিকে যেহেতু রোড ক্রসিংয়ের সিস্টেম রয়েছে, সেহেতু সিগন্যালগুলো সব একসাথে পড়ে, সবগুলো লাল লাইট একসাথে জ্বলে, তখন সমস্ত গাড়ি থেমে যায় এবং ওয়ান বাই ওয়ান গ্রিন লাইট পড়ে। তার হ্যাঁ, তখন গাড়ি চলা শুরু করে। তারপরে আবার একসাথেই সবগুলো রেড লাইট একসাথেই জ্বলে ওঠে। এবং এই যখন মানুষ ক্রস করে, চতুর্দিক দিয়ে একই সাথে মানুষ ক্রস করতে পারে, এবং গাড়িগুলো যখন চলে তখন ওয়ান বাই ওয়ান গাড়ি চলে এবং কিছু জায়গায় গাড়ি স্টপ করে থাকে। এই জিনিসটা দেখতে কিছুটা অন্যরকম। টুরিস্ট স্পটগুলোতেই সাধারণত মনে হয় এই ধরনের হয়, এই আমি ফার্স্ট টাইম দেখেছি। এবং আমি একটি ভিডিওতে দেখেছিলাম জাপানে একটা রাস্তা রয়েছে যেখানে 7টা ক্রসিং রোড রয়েছে এবং গাড়িগুলো একসাথে থামে, আর ওই মুহূর্তে মানুষগুলো ছুটে ছুটে রাস্তা ক্রস করে। আর সেই ভিডিওর পরে আমি এখানে এই জিনিসটা খেয়াল করলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটাকে উপভোগ করছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে আমরা চলে আসলাম একটি পিৎজার দোকানে, যেহেতু রাতের পিৎজা খাবো সেহেতু পিৎজা অর্ডার দিয়ে বাইরে ওয়েট করছিলাম। 30-35 মিনিট লেগে যাবে তারা বললো। আর ওই মুহূর্তে দেখতে পেলাম আকাশে অনেক সুন্দর রংধনু উঠেছে, রংধনুটা অনেক টাইম পর্যন্ত ছিল। পিৎজা নিয়ে আমরা হোটেলে চলে গেলাম। আর রাতে মনে হলো যে বিকালের চেয়েতে মানুষ রাতেই বেশি এনজয় করে। আজ আমাদের 3য় দিন, আমরা চলে যাব। যখনই হোটেল থেকে বের হলাম, গাড়ি গুছিয়ে বের হয়ে যাব, ওই মুহূর্তে দেখা গেল যে আমাদের হোটেলের সামনে থেকে শুরু হয়েছে বেশ লম্বা করে সমস্ত লেক জর্জের পাশ দিয়ে যেই রোডটা গিয়েছে, সেই ফুটপাতের উপরে অনেক সবিনিয়ার ছোট ছোট স্টল বসছে, যেগুলোতে ম্যাক্সিমামই মানুষ নিজের বাসা থেকে হ্যান্ডমেড করা। আর এগুলো স্টলগুলো দিয়ে বসছে কিছুটা মেলার মতন। আমরা যেহেতু এখন রওনা দিয়ে দেব বাসার উদ্দেশ্যে, তখন আমার হাজব্যান্ডকে বললাম একটু থামাও, আমি একটু দেখি। আর এখনও ভালো করে ওরা সাজিয়ে ওঠে নাই, যেহেতু সকাল 10টা বাজে, এখন গুছাচ্ছে ভালো করে, এখনও সাজায় নাই। আর ওই মুহূর্তে দামাদামি করা, জিজ্ঞাসা করা, কিছু করাটা বেশি ভালো মনে হচ্ছিল না, বিদায় আমি কোনো কিছু তেমন আগ্রহ করে দেখিনি। যেটুকুই দেখেছিলাম তার উপরে ভিডিও নিয়ে নিলাম, এবং কেনার মতন তেমন কিছুই ছিল না, বোধহয় কিনিও নাই। বাট আমার কাছে ভালো লেগেছে এটা, যেহেতু এখন সকাল 10টা বাজে, আরও সময় যাবার পরে এই জায়গাটা হয়তো আরও সুন্দর করে গুছিয়ে উঠবে। তারপরে আমরা চলে আসলাম ছোট একটি লেক জর্জে, ছোট একটি মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ফ্রি মিউজিয়াম। এখানে আসলে লেক জর্জের হিস্ট্রি সব জানা যায়, এবং ওটা থেকে বের হয়ে সামনে একটি সার্কেল স্পট রয়েছে। এটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল না,
ওখানে যাওয়ার পরে এটা জানতে পারলাম যে এখানে একটি স্পট রয়েছে যেখানে দাঁড়িয়ে কথা বললে বা ডাক দিলে বা কোনো সাউন্ড করলে ইকো হয়। আর ওইটা দেখার জন্য আমার ছেলে যাচ্ছে আর আমি আমার ছেলের পিছে পিছে ছুটছি। আর ইকোর এই সাউন্ড ট্রাই করার জন্য আমার ছেলে অনেকক্ষণ যাবৎ ওয়েট করছে। আরও কিছু মানুষ ওখানে দাঁড়িয়েছিল বিদায় ও আমার ছেলে ওয়েট করছে বিদায় আমি আশপাশে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই বাতাসটা এত ভালো লাগছিল, পরিবেশটাও ভালো লাগছিল। লাস্টে আমরা চলে গেলাম পিৎজা খেতে, পিৎজা খেয়ে চলে গেলাম আমরা। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এখানে ভিডিওটা রেখে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।